যুগে যুগে অনেকে এসেছে যারা মাজার ভাঙতে চেয়েছে, মাজারে লাথি মারতে চেয়েছে। আমি বলি তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, নজর করে দেখো, যারা মাজার ধ্বংস করতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের মাজার স্বস্থানে সসম্মানে টিকে আছে। কিয়ামত পর্যন্ত আশেক বান্দারা মাজার জিয়ারত করবেই করবে, কেউ দাবিয়ে রাখতে পারবে। আমরা যখন তোমাকে স্মরণ করি নামাজের মাধ্যমে করি, আমরা যখন তোমাকে স্মরণ করি রোজার মাধ্যমে করি, হজের মাধ্যমে করি, যাকাতের মাধ্যমে করি, এগুলো হচ্ছে আমাদের স্মরণ করার পদ্ধতি। তোমার স্মরণ করার পদ্ধতি কি? তো রব্বে কারীম বলে তোমরা আমাকে স্মরণ করো নামাজ রোজার মাধ্যমে, আর আমি আল্লাহ যখন তোমাদেরকে স্মরণ করি সাথে সাথে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেই। এখন বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যেই জান্নাতের বাগানে বসেছি এখানে বসলে গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, জোরে বলো না আমিন। দরুদ পাকের হাদিয়া প্রেরণ করছি আমার নবীর দরবারে, সবাই বলি সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আজকের এই মাহফিল হয়েছে এলাকাবাসীর ব্যবস্থাপনায়, অত্র দরবারের পীর সাহেবের অনেক কষ্টের বিনিময়ে উলামায়ে কেরাম মাহফিলে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এখন খেয়াল করবেন, আমরা যে মাহফিলে আসলাম কিভাবে আসলাম? কেউ পায়ে হেঁটে এসেছি, কেউ সাইকেলে করে এসেছি, কেউ সিএনজিতে এসেছি, কেউ রিকশায় এসেছি। উলামায়ে কেরাম বিভিন্নভাবে এসেছেন, কিন্তু আজকের এই মাহফিলটা হচ্ছে আমার নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলটা কার মাহফিল? নবীর মাহফিল। তো বলে যে হে দুনিয়ার মানুষেরা, হে আলতাফিয়া দরবারে আজকে যারা আসছো, তোমরা দেখছো পীরে তরিকত আল্লামা জাকির হুজুর আজকের মাহফিল সাজিয়েছেন, এলাকাবাসী ইন্তজাম করেছে, প্যান্ডেল হয়েছে, স্টেজ হয়েছে। তো আশেক বলে, শায়ের বলে, না না, আজকের মাহফিল তোমরা সাজাও নাই, বরং মাহফিল সাজিয়েছে আমার কামলি ওয়ালা নবী। কিভাবে সাজিয়েছে? বলছে মেহবুবে কি महफिल को महबूबे सजाते हैं, आते हैं वही जिनको सरकारें बुलाते हैं। अरे महबूबेर महफिल महबूब सजाए, आते हैं वही जिनको सरकारें बुलाते हैं। এই মাহফিলে সবাই আসতে পারবে না, আমার মদিনাওয়ালা যাদেরকে কবুল করবে তারাই আসতে পারবে। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে কেউ আসতে পারবে? বলেন না কেউ আসতে পারবে? কে আসবে? আতে হে ওহি জিनको সরকারে বুলাতে হে, যাকে আমার নবী ডাক দিবে মদিনা থেকে, সেই মাহফিলে আসতে পারবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আমরা এসেছি, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, ইয়ে মেরি আকীদা হয় যে আজকের মাহফিলে আমরা এসেছি সত্য, ডাক দিয়েছেন আমার দয়াল নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিল ওলি আল্লাহর বাগান। কথা বলেন ঠিক কিনা? আমার পূর্ববর্তীতে আমার মুরব্বী অনেক সুন্দর করে বয়ান করেছেন মাজার সম্পর্কে, অনেক সুন্দর করে বয়ান করেছেন সুফিজম সম্পর্কে, অনেক সুন্দর করে বয়ান করেছেন সুন্নিয়তের মূলধারা সম্পর্কে। আজকে কিছু মানুষ আমাদেরকে মাজারের বিরুদ্ধে উল্টাপাল্টা বুঝাতে চায়, আছে না নাই? দুই হাত তুলে বলতে হবে আছে না নাই? আমি আপনাদের কাছে আওয়াজ চাই, মাজার কি হক নাকি না হক? জোরে বলেন হক নাকি না হক? মাজারে গেলে মানুষ সিজদা করে না, মাজারে গেলে মানুষ হারাম কাজ করে না, মাজারে যায় আউলিয়া কেরামের জিয়ারত করে, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, আল্লাহর ওলির উসিলায় মানুষের মরা দিল জিন্দা হয়ে যায়। দুই হাত তুলে বলো ঠিক কি না? নারে রিসালাত, নারে গাছিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলতাফিয়া দরবার শরীফ। রাখেন, আমি আপনাদেরকে 1 মিনিটে বুঝিয়ে দেই মাজারে আপনি কেন যাবেন। বলবো না ছেড়ে দেব? না না ছেড়ে দেই। শুনেন, আপনি ঠান্ডা মাথায় আজকে বাড়িতে যাওয়ার পরে চিন্তা করবেন দুনিয়াতে কার মাজার আছে আর কার মাজার নাই। যখন আপনি কার মাজার আছে আর কার মাজার নাই এই দুই শ্রেণীকে আলাদা করে ফেলবেন, তখন আপনি বুঝতে পারবেন মাজার কোনো না হক জায়গা নয়, মাজার হচ্ছে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন দেখেন মাজার আছে কার, মাজার নাই কার, এই শ্রেণী বিভাগ আপনাকে করতে হবে। দেখেন আবু জাহেলের মাজার নাই, উতবার মাজার নাই, সাইবার মাজার নাই, দুনিয়ার জমিনে যত বড় বড় মুনাফিক ছিল তাদের কোনো মাজার নাই, ইয়াজিদের মাজার নাই, নমরুদের মাজার নাই, ফেরাউনের মাজার নাই। আরে ভাই মাজার আছে কার? কয় আমার নবীর রওজা আছে।
বলে মাজার আছে কার? কয় সিদ্দিক আকবরের মাজার আছে। কয় মাজার আছে কার? ফারুক আজমের মাজার আছে। মাজার আছে কার? মাওলা আলীর মাজার আছে। চার মাযহাবের ইমামগণের মাজার আছে। চার তরিকতের ইমামগণের মাজার আছে। ইলমুল হাদিসের আইম্মায়ে কেরামের মাজার আছে। ইলমুল ফিকহের আইম্মায়ে কেরামের মাজার আছে। বাবা শাহজালালের কাছে যাও, মাজার আছে। ইমাম মুসলিম মাজার আছে। ইমাম বুখারী মাজার আছে। ইমাম তিরমিজি মাজার আছে। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি মাজার আছে। আল্লামা আলতাফ আলীর মাজার আছে। বোঝা যায় যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, হাদিসের পক্ষে ছিল, তাদেরই মাজার আছে। হে কাঠালিয়ার মানুষ, দুই হাত তুলে বলো, মাজারের জিয়ারত চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আমাদেরকে কোনো অপশক্তি, কোনো ধরনের কুমন্ত্রণা দিয়ে আল্লাহর ওলিদের মাজার থেকে দ্বিমুখী করতে পারবে? কারণ যুগে যুগে অনেকে এসেছে যারা মাজার ভাঙতে চেয়েছে, মাজারে লাথি মারতে চেয়েছে। আমি বলি তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, নজর করে দেখো, যারা মাজার ধ্বংস করতে এসেছে তারা ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ওলিদের মাজার স্বস্থানে সসম্মানে টিকে আছে। কিয়ামত পর্যন্ত আশিক বান্দারা মাজার জিয়ারত করবেই করবে, কেউ দাবিয়ে রাখতে পারবে?